আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে একদম রেস্টুরেন্টের মতো করে বাটার গার্লিক নান দেখাবো, যেটা কিনা হবে একদম নরম তুলতুলে। বানানোর 6 থেকে 7 ঘন্টা পরেও এটা থাকবে একদম নরম তুলতুলে। আর রেসিপির সাথে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স, ছোট ছোট অনেক সমস্যার সমাধান। আর হচ্ছে খুব সহজভাবে দেখাবো, যাতে খুব সহজেই সবাই বানাতে পারেন। আর আমার চ্যানেলের সাথে যারা আছেন তারা জানেন আমি যে কোনো রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। আর কতজনের জন্য কতটুকু ময়দা বা কতটুকু আটা দিয়ে কয়টা রুটি বানানো যায় সেই সমস্যাগুলো আমি আজকে সমাধান করে দেব। আবার অনেকে বলেন নান রুটির মধ্যে নাকি কেমন একটা ইস্টের গন্ধ গন্ধ লাগে, তো সেই গন্ধটা কেন লাগে আর কেন লাগে না সেগুলো সব আমি আজকে আপনাদেরকে বলে দেব। তাহলে চলুন বাটার গার্লিক নান রেসিপিটি দেখে নিই। একদম রেস্টুরেন্টের মতো বাটার গার্লিক নান রেসিপিটি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। আর এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা ইচ্ছে করলে আটাও নিতে পারেন। এখন হাফ চা চামচ লবণ নিলাম, আর 2 চা চামচ কম কম করে ইস্ট নিলাম। 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম, আর 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন 3 টেবিল চামচ সয়াবিন তেল নিলাম। সয়াবিন তেলটা কিন্তু আগে ব্যবহার করা হয়েছে, এরকম তেল নেওয়া যাবে না, না হলে কিন্তু আপনার নান রুটির মধ্যে গন্ধ আসবে। আর হচ্ছে ইস্টের কথা বলছিলাম, যে ইস্টের গন্ধ আসে। 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট লাগে, আর তাহলে সেইখানে যদি 1 চা চামচের চেয়ে একটু কম ইস্ট নেওয়া হয় তাহলে আর ইস্টের সেই গন্ধটা আসবে না। আর হচ্ছে আমি এখানে আজকে 4 কাপ ময়দা নিয়েছি। 4 কাপ ময়দায় এখানে 10টা আমার নান রুটি হবে। তো সেই অনুযায়ী আপনারা ময়দা নিবেন, কে কতজন খাবে বা কতজন ফ্যামিলি মেম্বার আছে সেই অনুযায়ী বানালেই বুঝতে পারবেন যে কীভাবে বানাতে হবে। আচ্ছা, এখন আমি এই ময়দাগুলোর সাথে সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম, আর তারপর মাঝখান থেকে একটু ফাঁকা করে নিয়েছিলাম। আর তারপর কুসুম গরম পানি নিলাম, আর অল্প অল্প করে এভাবে মাখাচ্ছি। একবারে কিন্তু পানিটা ঢেলে দিবেন না, তাহলে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আর সামাল দিতে পারবেন না। তো সেই জন্য খুব সতর্কভাবে অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম হবে, হাতে লেগে লেগে থাকবে। হ্যাঁ, একটু আঠালো আঠালো হবে। যদি আপনারা ডোটা একটু শক্ত করেন, যে আমরা যে নর্মাল রুটি বানাই সেরকম যদি শক্ত করেন, তাহলে কিন্তু আপনার নান রুটিটাও শক্ত হবে। এটা হচ্ছে নান রুটি শক্ত হওয়ার ব্যাপার আর নরম হওয়ার ব্যাপার। আর যদি ডোটা আপনি একটু নরম নরম করেন, একেবারে চিটচিটে অবস্থা, মানে হাতে লেগে লেগে থাকবে, এরকম যদি করেন তাহলে কিন্তু আপনার নান রুটিটা খুবই সফট হবে। আপনি যদি সকালে নান রুটি বানান, বিকেলেও দেখবেন সেই রুটিটা খুবই সফট আছে। এভাবে 5 থেকে 6 মিনিট ময়ান করার পর আবারও 1 টেবিল চামচ সয়াবিন তেল হাতে নিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। তারপর আস্তে আস্তে করে হাত থেকে ময়দাগুলো উঠে আসবে, আপনার বোল থেকেও ছেড়ে আসবে। তখন এটা একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এরকম হবে। আর যখন এইরকম হয়ে যাবে, আরও 2-3 মিনিট মাখানোর পর এরকম একটা ডো হবে, তখন এখানে আবারও 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে উপর দিয়ে খুব সুন্দর করে মেখে 2 হাতে এরকম করে গোল করে বাটিতে রেখে ঢেকে রেখে দেবো প্রায় 1.5 ঘন্টার জন্য। আপনি এমনিতে রাখলেও চলবে, আবার চুলার পাশে একটু গরম জায়গায় যদি আপনি রেখে দেন তাও চলবে। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 1.5 ঘন্টার জন্য। আমি 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। এই যে ডোটা কিন্তু অনেক ছোট ছিল, একদম বাটির অর্ধেকটা ভরে গেছে। আমার বাটিটা কিন্তু অনেক বড়, এই জন্য অর্ধেকটা ভরে গেছে। তো আবারও এটাকে হাত দিয়ে একটু ময়ান করে নিলাম, এর বাতাসটাও বের করে নিলাম। এই পর্যায়ে কিন্তু খুব বেশি ময়ান করতে হবে না, আলতো করে অল্প কিছুক্ষণ ময়ান করলেই হবে, 1 থেকে 2 মিনিটের মতো। তো যাই হোক, আমার ময়ান করা হয়ে গেছে। এখন এটাকে সমান ভাগে 2 ভাগ করে নিলাম। তো এই ভাগটা দিয়ে 5টা আর ওই ভাগটা দিয়ে 5টা ভাগ একবারই আমি সমানভাবে করে নেব, নাহলে কিন্তু একটু কম বেশি বা ছোটো বড়ো হতে পারে। তো বলেছিলাম আগেই যে এটা দিয়ে আমার 10টা রুটি হবে। তো এই যে দেখুন 10টা রুটি হয়েছে। 10টা রুটি কিন্তু মিডিয়াম সাইজের হবে, একদম ছোটোও হবে না আবার অনেক বড় বড়ও হবে না, মিডিয়াম সাইজের হবে, যেরকমটা আমরা সাধারণত খাই আর কি। তো এই পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাব দ্বিতীয় পর্যায়ে। তো দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য আমি এখানে একটা কাঠের নিয়ে নিলাম, চপিং বোর্ড নিলাম। এর মধ্যে আমি রুটিগুলো বানাবো। আর তার আগে আমি একটা পেঁয়াজে কিছু ধনেপাতা কুচি করে রেখেছি, কিছু রসুন একদম মিহি কুচি করে রেখেছি, আর একটা বাটিতে একটু ময়দা নিয়ে নিয়েছি রুটিগুলো বানানোর জন্য। বলেছিলাম বাটার গার্লিক নান বানাবো, সেই জন্যই আমি রসুন কুচি করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি। আর এখন একটা ডো নিয়ে নিলাম, আর এভাবে একটু গোল করে নিলাম। এটা কিন্তু ওই আটার আমরা যে রুটি খাই সেই রুটির মতন ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করতে হবে না, হাত দিয়ে সামান্য একটু চেপে চেপে গোল করে নিলেই যথেষ্ট। তারপর বেলনি দিয়ে এভাবে একটু বেলে নেব। তো আমি কিন্তু আজকে গোল করব না। অনেক দোকানেই কিন্তু নান রুটি একটু এরকম লম্বা ধরনের করে, তো আমি আজকে ঠিক সেই রকমই একটু লম্বা ধরনের করে করব আর কি। হ্যাঁ, আবার ইচ্ছে করলে কিন্তু আপনারা গোলও করতে পারেন, এটা কোনো ব্যাপার না। স্বাদের তো আর কোনো হেরফের হবে না, শুধু আকারটা হয়তো একটু এদিক সেদিক হবে আর কি।
আর এই রুটিগুলো কিন্তু একদম অনেক বেশি পাতলা হবে না, একটু মোটা হবে, হ্যাঁ। আর তারপর যখন এরকম রুটিটা বেলা হয়ে যাবে, এখান থেকে রসুন কুচি নিয়ে উপরে এভাবে ছড়িয়ে দেব। আর তারপর কিছু ধনেপাতা কুচিও এখানে এভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর বেলনি দিয়ে আবারও এটা একটু আলতো করে বেলে নেব, যাতে রসুন ধনেপাতাগুলো রুটিটার মধ্যে সেট হয়ে যায়। এভাবে একটু বেলে নিলেই হবে। তো আমার কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে রুটিটা বানানো হয়েছে। তো এভাবে কিন্তু আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় যাব। চুলায় আমি আগেই একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তো এখন আমি সেই বেলে নেওয়া রুটিটা দিয়ে দিলাম। এগুলো তো অনেক নরম থাকে, হাত দিয়ে আপনারা একটু সমান করে নিতে পারেন যদি একটু ব্যাকা-ট্যাকা হয়ে যায় আর কি, হ্যাঁ। তারপরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, মিডিয়াম টু লো হিটে থাকবে, হ্যাঁ। তারপরে যখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় ১-১.৫ মিনিটের মতো, তখনই দেখবেন একটু একটু ফুলে উঠেছে। ফুলে যখন উঠবে তখনই রুটিটা উল্টে দিতে হবে। রুটিটা হইতে হইতে আপনাদেরকে বলে নিই, আমার ভিডিওটা যদি প্লিজ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, তারাও জানতে পারবে এত সহজে এমন নরম তুলতুলে নান রুটি বানানো যায় ঘরেই, একদম রেস্টুরেন্টের মতো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সেট করে রাখবেন। আমি পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এরই মধ্যে কিন্তু রুটিটার ২ পিঠই হয়ে গেছে। এখন এই যে সামনের পিঠ আছে সেই পিঠে এরকম করে বাটারটাকে একটু লাগিয়ে দেব, তাহলেই হবে। যেহেতু রুটিটা গরম আছে, বাটারটা গলে গিয়ে রুটির সাথে লেগে যাবে। তো ব্যাস হয়ে গেল বাটার গার্লিক নান। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হলো। তো এভাবে করে আমি সবগুলো রুটি ছেঁকে নিলাম। সবাই তো জানেন এই রুটিগুলো দোকান থেকে কিনে খেতে হলে কত যে খরচ পড়ে। যদি এইগুলো আমরা ঘরে বানানো একবার শিখে যাই তাহলে কিন্তু এত দাম দিয়ে আর দোকান থেকে কিনে খেতে হবে না। রেস্টুরেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় যেরকম একটা ঘ্রাণ আসে নাকের মধ্যে, ঠিক সেই রকম ঘ্রাণ আমার ঘরের মধ্যে এখন ভরে গেছে। আমার ঘরটা একদম রেস্টুরেন্ট হয়ে গেছে। তো আমি রুটিগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো এখন এই রুটি কিন্তু আপনারা যে কোনো কিছু দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী খেতে পারেন। নেহারি দিয়ে খেতে পারবেন, শিক কাবাব দিয়ে খেতে পারবেন, তারপরে হচ্ছে বটি কাবাব, চিকেন চাপ, চিকেন মাসালা, তারপরে চিকেন কাবাব, শিক কাবাব, গরুর মাংসের যে কোনো ধরনের আইটেম দিয়েই এখন এই রুটিগুলো আপনারা খেতে পারবেন। আর এখন কোরবানি হয়েছে, সবার ঘরে ভরপুর গরুর মাংস আছে, সেটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাবাব তৈরি করে এখন এই নান রুটি ঘরে বানিয়ে খেয়ে নিতে পারবেন। রুটির ছেঁড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কতটা তুলতুলে হয়েছে। এই রুটিটা কিন্তু সারাদিন তুলতুলে থাকবে। আমার এই চ্যানেলে আরও ২-৩ রকমের নেহারি রেসিপি আছে, আপনারা ইচ্ছে করে দেখে নিতে পারেন। এরকম নান রুটি দিয়ে নেহারি দিয়ে খুব মজা করে খেয়ে নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।